الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি আমরা সর্বপ্রথম আমাদের মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে আমরা একটি আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করেছি। আমরা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা আলোচনা করব। যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াত সেই আলোচনার অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য যেমন কোরআন দিয়েছেন, তেমনি এই কোরআন মানুষের উপরে কিভাবে ক্রিয়া করবে, এই কোরআনকে মানুষের সামনে সহজ সাবলীল ভাষায় উপস্থাপনের জন্য, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তার নাম হচ্ছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কোরআনের বাস্তব নমুনা, যার জীবনের চরিত্রটাই হচ্ছে কোরআনের চরিত্র। গোটা কোরআন হচ্ছে যার চরিত্র। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী না করলে কোনো কথা বলতেন না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে তিনি কথা বলতেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে সেই কথা সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের মন গড়া কোনো কথা বলতো, আমি তার ডান হাত চেপে ধরতাম, আমি তার গর্দান চেপে ধরতাম। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে সবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস এই দুইটা জিনিস দিয়ে আমরা আমাদের জীবন গড়ব। এই জীবন হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জীবন। আমরা এই দুইটা জিনিস দিয়ে পরিবার গঠন করব। সেই পরিবার হবে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে সবচেয়ে উত্তম পরিবার, সবচেয়ে দামি পরিবার, সবচেয়ে আদর্শবান পরিবার। সেই দুইটা জিনিস দিয়ে যদি আমরা আমাদের সমাজ করতে পারি, আমরা আমাদের দেশ করতে পারি, তাহলে পৃথিবীতে সবচেয়ে মডেল এবং আদর্শবান দেশ হবে এই দেশ ইনশাআল্লাহ। যদি আমরা কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে আমরা যদি গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন, আমিন। আমরা আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণনা করব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা قال دخلت على رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث بطوله الى আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলাম ফাদাকাল হাদিসা বিতুলিহি ইলা, লম্বা একটি হাদিস বর্ণনা করলেন। তখন আমি বললাম যে কুলতু, হে নবী, আউসিনি, আমাকে কিছু উপদেশ দেন, যে উপদেশগুলো মানলে আমি সফল হতে পারবো, যে উপদেশগুলো মানলে আমি ভালো মুসলিম হতে পারবো, ভালো মুমিন হতে পারবো, আমাকে কিছু উপদেশ দেন। জানতে চাইলেন উপদেশ সম্পর্কে কি করণীয় আর কি বর্জনীয়, এ সম্পর্কে জানতে চাইলেন। আর নবী বললেন যে ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ, নবীজি বললেন যে তুমি যেহেতু উপদেশ শুনতে চেয়েছ, আমি তোমাকে উপদেশ দিলাম, তুমি আল্লাহ ভীতি অর্জন করবে, তুমি তাকওয়া অর্জন করবে, এই উপদেশ আমি তোমাকে দিলাম। আবার বললেন যে কেন তুমি তাকওয়া অর্জন করবে, কেন তুমি মুত্তাকি হবে, কেন তুমি আল্লাহওয়ালা ব্যক্তি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন ভয় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু আসয়ানু বিআমরিকা কুল্লিহি, কেননা তোমার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজকে অধিক সৌন্দর্যমণ্ডিত করবে তোমার এই ভিতরে আল্লাহ ভীতি। হতে পারে তুমি ভালো কাজ করলা, কিন্তু সেই ভালো কাজটা করার পরেও যদি তোমার ভিতরে আল্লাহ ভীতি না থাকে, তাহলে তোমার ওই ভালো কাজটাও সৌন্দর্যমণ্ডিত হবে না। এই জন্য নবী বললেন যে প্রথম নাম্বার উপদেশ হলো, আমি তোমাকে উপদেশ দিলাম তুমি আল্লাহ ভীতি অর্জন করবে, আল্লাহকে ভয় করবে। বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে কোনো কাজ করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইসমে তাফদীলের সিগা ব্যবহার করেছেন, আসিয়ানু, অধিক সৌন্দর্যমণ্ডিত হবে। আমরা তো ভালো কাজ করি, পৃথিবীতে অনেক মানুষই তো ভালো কাজ করে, কিন্তু সব ভালো কাজের পেছনে কিন্তু আল্লাহর ভয় থাকে না, থাকে না। আজকে পৃথিবীর বড় বড় অবদান যারা রেখেছে, পৃথিবীর বিভিন্ন তথ্য প্রযুক্তির এই জামানায় কত বড় বড় আবিষ্কার মানুষের হয়েছে, সবাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে না। যত বড় আবিষ্কার হয়েছে মানুষের খেদমতের জন্য,
আজকে মানুষকে খেদমত করে যাচ্ছে পৃথিবীময়। তারা এই ভালো কাজগুলো করার জন্য চেষ্টা মুজাহাদা করেছেন, চিন্তা গবেষণা করেছেন, কিন্তু তার পিছনে অনেকেরই আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে এই যে পৃথিবীতে এত খেদমত, এত ভালো কাজ করলো, এই ভালো কাজেরও কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবে না। এক সময় মানুষ আমাদের গ্রামে ক্ষেত খামারগুলোতে মানুষ গরুর হাল চাষ করত, তাই তো করত। একটা ক্ষেত চাষ করতে সারাদিন লেগে যেত, আর এরপরে বের হইলো ট্রাক্টর, তাই না? আসলো, কম সময় লাগলো। আর এখন আরো বড় গাড়ি বের হয়েছে, মাহিন্দ্র গাড়ি বের হয়েছে কিনা, আরো কম সময় লাগে। এই যে ট্রাক্টর যিনি তৈরি করলেন, আপনারা জানেন 3 জন বিজ্ঞানী ভারতের, তার মধ্যে 2 জন হলো হিন্দু আর 1 জন হলো মোস্তফা কামাল, তিনি হলেন মুসলমান। এই মুসলমান যিনি, তার উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভয় নিয়ে সে যদি ভালো কাজটা করে থাকে, দুনিয়াতেও সে যেমন সম্মান অর্জন করলো, আখিরাতেও এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অগণিত সওয়াব দিবেন এবং অনেক বেশি সম্মান দান করবেন। কিন্তু এই 2 জন হিন্দু, তারাও তো এই ভালো কাজের অংশীদার, কিন্তু তাদের ভিতরে আল্লাহ ভীতি নাই, আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। এর জন্য তারা এই ভালো কাজটা করার পরেও তারা এর ভালো সওয়াব পাবে না। এই ভালো কাজটা তারা আল্লাহর ভয় দিয়ে সৌন্দর্যমণ্ডিত করতে পারে নাই, যার কারণে দুনিয়ার মানুষ তাদেরকে বাহবা দিবে, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি আল্লাহকে ভয় করবে, তুমি তাকওয়া অর্জন করবে, তুমি মুত্তাকি হবে। কেননা তোমার এই তাকওয়াটা, আল্লাহ ভীতিটা হচ্ছে তোমার যত ভালো কাজ আছে জীবনের সমস্ত ভালো কাজকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করবে। তাহলে 1 নাম্বার উপদেশ, 1 নাম্বার কথা হচ্ছে ভয় করতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা পৃথিবীতে অনেক ভালো কাজ করি, যার যার জায়গা থেকে আমরা ভালো কাজ করি, কত ভালো কাজ করতেছি, সেখানে যদি আল্লাহর ভয় আমাদের থাকে, তাহলে অবশ্যই সেই ভালো কাজটা আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে আল্লাহ হাশরের ময়দানে আমাদের জন্য স্থাপন করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সব কাজের পিছনে, যত ভালো কাজ আছে সব কাজের পিছনে আমাদের একজনের ভয় থাকবে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কি না? আমরা ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হাশরে বলেন যে দেখো হে ঈমানদাররা, তোমরা খেয়াল করো, আগামী কাল আল্লাহ তাআলার কাছে তোমরা আল্লাহর কাছে কি জবাব দিবা সেই চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে জবাব দিতে হবে, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কি জবাব দিব হাশরের ময়দানে? আমাদেরকে যদি আল্লাহ হিসাবের কাঠ করায় দাঁড় করায় দেন, জবাবদিহিতার কাঠ করায় দাঁড় করায় দেন, তাহলে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়ের এই ভয় দেখে, আমাদের আল্লাহ ভীতি দেখে যেন আল্লাহ আমাদেরকে হিসাবের কাঠ করাতেই দাঁড় না করান। এই জন্য আরো বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের ভয় করতে হবে। যতটুকু আমাদের ভয় আছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। আমরা ভয় করি বিদায়ী তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা নামাজ আদায় করতে এসেছি। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি বিদায়ী তো দুনিয়ার সব কর্ম ছেড়ে দিয়ে আমরা আল্লাহর মসজিদে হাজির হয়েছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। এই ভয়টাকে আমাদের, এই লেভেলটা, এই ভয়ের লেভেলটা আমাদের আরো বাড়াতে হবে, হাই করতে হবে। এখন যা আছে আমাদের এই ভয়ের লেভেলটা, তার চাইতে অনেক বেশি গুণ আমাদেরকে বাড়াইতে হবে। আমরা যত বেশি তাকওয়া অর্জন করতে পারবো, তত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। আমরা যত বেশি
তাকওয়া অর্জন করতে পারবো, আল্লাহর ভালোবাসার রেজামন্দি তত বেশি অর্জন করতে পারবো। সাহাবীরা আল্লাহ তাআলাকে ভয় করতেন, আনুগত্য করতেন, আর রাসূলের আনুগত্য করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভয়কে, তাদের এই তাকওয়াকে এত বেশি কবুল করেছেন আর পছন্দ করেছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূলের সাহাবীদের উপরে রাজি এবং খুশি হয়ে গেছে, আর ওই সাহাবীরাও আল্লাহ তাআলার উপরে রাজি এবং খুশি হয়ে গেছে। কেমন খুশি ছিল সাহাবীরা, কেমন খুশি ছিল আর রাজি ছিল। আল্লাহর ফয়সালা তাআলা তাদের, আল্লাহ তাআলার ফয়সালা তারা কিভাবে মেনে নিয়েছিল। আপনাদেরকে একটা ঘটনা মনে হয় শুনেছিলাম, হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এর কথা, সাবিত ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এর কথা শুনেছিলাম। আপনাদের মনে আছে? মনে নেই? কেমন ভালোবাসতেন দিন, কেমন ভালোবাসতেন রাসূলকে, কেমন ভালোবাসতেন, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য কি পাগল পারা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ইসলামের পতাকাকে ডান হাতে ধারণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, ডান হাতে যুদ্ধ। এই পতাকা ধরে যুদ্ধের ময়দানে রাসূলের চতুর্পাশে বারবার দৌড়াইতেছে, যেন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করতে না পারে। আর চতুর্দিকে ইসলামের এই কালেমাকে, ইসলামের এই পতাকাকে তিনি উঁচু করে ধরে রেখেছিলেন। একজন মুশরিক খেয়াল করলো, আল্লাহ রাসূলের সাহাবীর দিকে খেয়াল করলো, দৌড়ে এসে আল্লাহ রাসূলের সাহাবীর ডান হাতে তরোয়ার দিয়ে আঘাত করলো, ডান হাত কেটে পড়ে গেল। আবার এই ইসলামের পতাকাকে জিহাদের ময়দানে বাম হাত দিয়ে ধরলেন। ওই মুশরিক আবার বাম হাতে আঘাত করলো, বাম হাতটা কেটে পড়ে গেল। এইবার এই দুই বাহু দিয়ে, ডান হাত কাটা বাম হাত কাটা, দুই বাহু দিয়ে ইসলামের এই পতাকাকে বুকের সাথে সাহাবী জড়িয়ে ধরলেন। এবার ওই সাহাবীকে ওই মুশরিক বর্ষা নিক্ষেপ করলেন। বর্ষা ছিলেন তো অনেকেই, যার মাথা লোহা, এই যে চুক্কা জিনিস যেটা ভিতরে ঢুকে যায় কোনো কিছুতে আঘাত করলে, আমরা শুল বলি, পারো কি বলি, আমরা শুলকি বলি আমরা, তাই তো এলাকা। এই শুলটা মুশরিক রাসূলের সাহাবীর দিকে লক্ষ্য করে ছুড়ে দিলেন, আর ওই সাহাবীর বুকে ভিতরে ঢুকে গেল, সাথে সাথে জমিনে লুটিয়ে পড়লেন। এরপরে ওই সাহাবীকে ওই মুশরিক কুপিয়ে কুপিয়ে টুকরা টুকরা করে ফেললেন। যুদ্ধ শেষে যখন আল্লাহ রাসূল হুকুম করলেন সাহাবীদেরকে, যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, আর যারা আহত হয়েছে তাদেরকে একত্রিত করার জন্য, আহতদেরকে এক জায়গায় করা হলো, আর যারা শহীদ হয়েছে তাদেরকে এক জায়গায় করা হলো। এরপরে গিয়ে দেখেন যে আল্লাহ রাসূলের সাহাবীর দেহটা আর আনার মতো ছিল না, তাকে মুশরিকরা কুপিয়ে কুপিয়ে ওইখানে তারা টুকরো টুকরো করে ফেলেছে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা যদি জান্নাতি মানুষদেরকে দেখতে চাও তাহলে এদেরকে দেখো, ওয়াজুরুহুম, আর এদেরকে তোমরা জিয়ারত করো, আর তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা ক্ষমা চাও, দোয়া করো তাদের জন্য। কেমন ছিল ঈমান! আর আমরা চাকরির ভয়, আমাদের ব্যবসার ভয়, আমাদের জীবনে কত কিছু ভয় আমাদের আছে, আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছে। ওই সাহাবী যখন ডান হাত কেটে ফেললো মুশরিক, তিনি পারতেন যে যাক এক হাত হারাইছে আর হারাতে চাই না, যুদ্ধের ময়দান থেকে চলে যেতে পারতেন অথবা পিছু হটতে পারতেন,
হন নাই। ইসলামের পতাকা বাম হাত দিয়ে ধরেছেন, বাম হাত কেটে ফেলে দিচ্ছে, দুই বাহু দিয়ে, দুই হাত কাটা, দুই বাহু দিয়ে বুকের সাথে ইসলামের পতাকাকে জড়িয়ে ধরেছে। তাহলে সেই সাহাবীদেরকে আল্লাহ কেন মাফ করবেন না? সেই সাহাবীদের প্রতি আল্লাহ কেন রাজি হবেন না, খুশি হবেন না? আমরা মন চাইলে একটু আল্লাহর জন্য করি, মন চাইলে করি না। আমাদেরকে আল্লাহ কেমনি ভালোবাসে? ওই সাহাবীর মতো ঈমান যদি আমাদের থাকে, তাহলে ওই আল্লাহ এখনো আমাদের আছে। ওই আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলছেন যে সাহাবীদের প্রতি আমি খুশি হয়ে গেছি, আর রাসূলের সাহাবীরা আমার প্রতি খুশি হয়ে গেছে। ভিতরে ছিল একটা জিনিস, সেটা ছিল আল্লাহর ভয়। এই জন্য নবীজি বলছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শোনো আমি তোমাকে উপদেশ দিচ্ছি, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এক নাম্বার উপদেশ হলো তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে। কি করবে? তাকওয়া অর্জন করবে। কারণ এই তাকওয়াটা হচ্ছে আমরা যত ভালো কাজ করি, সমস্ত ভালো কাজের কাজটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করে। এবার সাহাবী বললেন জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো বাড়িয়ে দিন। قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো উপদেশ দেন। তখন নবীজি বললেন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহ, আল্লাহর নবী বললেন তোমার উপরে দায়িত্ব হলো যে তুমি, তোমার উপরে আবশ্যক এটা যে তুমি কোরআন তেলাওয়াত করবে, এটা আবশ্যক। ওয়া আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তোমার উপরে আবশ্যক। মন চাইলে পড়বা, মন চাইলে পড়বা না, এরকম না। উপদেশ দিলে তুমি চাইতেছো, তাহলে তোমার উপরে আবশ্যক হলো তুমি কোরআন তেলাওয়াত করবে। আমরা যেখানে যাই, যা করি, যাদের সাথে যাদের পিছনে দৌড়াই, নামাজের কর্মসূচি আছে কিনা, কোরআন তেলাওয়াতের কর্মসূচি আছে কিনা একটু ভাবা দরকার। রাসূলের সাহাবীদের কর্মসূচি যেই লোকগুলোর সাথে মিলবে, যে নেতার সাথে মিলবে, সেই নেতার সাথে থাকা আপনার আমার জন্য ফরজ। নবীজি বললেন যে তোমার উপরে কর্তব্য হলো, আবশ্যক হলো বিতিলাওয়াতিল কুরআন, কোরআন তিলাওয়াত করবা, যিকিরুল্লাহ, আর বেশি বেশি আল্লাহকে জিকির করবা, স্মরণ করবা। কেননা ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামাই, তুমি যদি আল্লাহর জিকির করো, তুমি যদি আল্লাহকে মনে মনে স্মরণ করো, প্রত্যেকটা কাজে তুমি যে কাজই করো না কেন, প্রত্যেকটা কাজের ব্যাপারে তুমি যদি আল্লাহকে স্মরণ করো, এইটা আল্লাহর হুকুম, এইটা আমি করব, এইটা আল্লাহর নিষেধ আমি করব না, এটাই হচ্ছে সবচেয়ে ভালো আল্লাহকে স্মরণ করার নমুনা। এইভাবে যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর নবী বলছেন যে তোমাদের স্মরণ, তোমাদের জিকির আল্লাহ মনে করবে। আর তাই নয়, আল্লাহ তাআলার নবী আরো বলেন ওয়া নূরুল লাকা ফিল আরদ, জমিনের উপরে তোমার জন্য এটা হবে আলো, এটা হবে তোমার জন্য মশাল। দুইটা জিনিস, একটা কোরআন তিলাওয়াত, আরেকটা হচ্ছে আল্লাহর জিকির। এই দুইটা জিনিস হবে তোমাদের জন্য কি, আল্লাহ আসমানে জিকির করবে, আর দুনিয়াতে এটা হবে আলো। এরপরে সাহাবী বলেন কুলতু জিদনি, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো উপদেশ দেন। দুইটি উপদেশ ইতিমধ্যে দিয়েছেন, বললেন যে আমাকে আরো উপদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন ক্বালা আলাইকা বিতুলিস সামতি ফাইন্নাহু মাতরাদাতাল লিশ-শাইতান ওয়া আন লাকা আলা আমরি দীনিক। নবীজি বললেন তুলিস সামতি, লম্বা সময় চুপ থাকো, লম্বা সময় চুপ থাকো। এই চুপ থাকাটাকে রাসূল গুরুত্ব দিয়েছে। বেশি বেশি ফটফট করো না, বেশি বেশি কথা বলো না। যত বেশি কথা বলবা, এর আগেও বেশি কথা বলা নিয়ে আমরা আলোচনা করছিলাম। জবানকে হেফাজত করার ব্যাপারে যেদিন আলোচনা করছিলাম, সেই দিন বলছিলাম যে জবানের হেফাজত না করলে কি হবে, জবানের হেফাজত করলে আমাদের কি হবে বলছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা উপদেশ তোমার জন্য, সেটা কি বিতুলিস সামতি, লম্বা সময় তুমি চুপ থাকো, অর্থাৎ বেশি বেশি তুমি চুপ থাকো, বেশি বেশি কথা বলো না, বেশি বেশি চুপ থাকো। ফাইন্নাহু মাতরাদাতাল লিশ-শায়াতিন,
কেননা এই বেশি বেশি চুপ থাকাটা হবে শয়তান থেকে বাঁচার তোমার একটা উপায়। কারণ বেশি কথা যে বলে শয়তান তাকে বেশি ধোঁকা দিতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, এমন এমন উদ্ভট কথা আপনার মুখে বের করবে, গোটা সাথী আপনাকে নিয়ে হাসবে, খিলখিল করে হাসবে। এমন কথা বলা যাবে না। আজকে তো মানুষের কথার শেষ নাই। দোকানপাটে বসে, বিভিন্ন টক শোতে বসে এমন এমন কথা, উদ্ভট কথা মানুষ বলে যা শয়তানে শুনেও হাসে। যাহারে এই নেতা তো আমারেও ছাড়াই গেছে, গোটা জাতি হাসে, গোটা দুনিয়া হাসে। এই জন্য আল্লাহর নবী বলছেন বিতুল ইসলামতি, নবীজি বলেন যে আরেকটা উপদেশ হলো তুমি লম্বা সময় চুপ থাকবা। কারণ এই চুপ থাকাটা তোমাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে শয়তান তোমাকে আর ধোঁকা দিতে পারবে না, শয়তানের কবল থেকে তুমি রক্ষা পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন মান সামাতা নাজা, যে বেশি বেশি চুপ থাকে, যে বেশি কথা বলে না, কম কথা বলে, যে মেপে মেপে কথা বলে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পাবে। তাহলে চুপ থাকতে হবে। জানতে চেয়েছিলেন যে আমাকে উপদেশ দেন, 3 নম্বর উপদেশ কি? তাহলে লম্বা সময়, অর্থাৎ আমাদেরকে বেশিরভাগ সময়টা আমাদেরকে চুপ থাকতে হবে, বেশি কথা বলা যাবে না, প্রয়োজনীয় কথা ছাড়া। এখন আমি যদি দোকানের সামনে গিয়ে দাঁড়ায় থাকি, কোনো কথা না বলি, দোকানদার কি মনে করবে? এখন এটাও কি বেশি কথা বলা? না। বেশি কথা বলা মানে কি? আপনি কোনো জায়গায় বসে, ওই যে দোকানপাটে বসে, টকশোতে বসে এমন সব উদ্ভট কথা বলবেন যেই কথার কোনো মূল্য নাই, যেই কথার কোনো দাম নাই, যেই কথা দুনিয়াতেও কোনো দাম নাই, আখিরাতেও কোনো দাম নাই। বরং আপনি বেশি বেশি চুপ থাকেন, মনে মনে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করেন, বেশি বেশি আল্লাহর জিকির করেন। হাদিসে তো জিকিরের কথা আছে, বলেন আছে? জিকির আরো ফায়দা আছে, অনেক বেশি ফায়দা আছে। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ব্যক্তি জিকির করবে, করতে করতে জিকির করতে করতে মারা যাবে, যার জিহ্বাকে তরুতাজা রাখবে জিকির করতে করতে। পানি দিলে যেমন গাছপালা তরুতাজা থাকে, চৈত্র মাসে প্রখর রোদের ভিতরে পানি পেলে যেমন গাছপালা সবুজ হয়ে ওঠে বৃষ্টি হওয়ার পরে, ওই রকম বেশি বেশি জিকির করলে জিহ্বাটা ওই রকম আমাদের সবুজ থাকে, ওই রকম তরুতাজা থাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিকির করতে করতে যার জিহ্বা তরুতাজা থাকবে, হাসতে হাসতে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি চুপ থাকতে হবে। আর আল্লাহর বেশি বেশি জিকির করতে হবে। এরপরে সাহাবী বললেন কুলতু জিদনি, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো উপদেশ দেন। আরো উপদেশ চাইতেছে। তখন নবীজি বললেন ইয়াকা ওয়া দাহিকা, বলতেছে যে তুমি কম হাসো। আরেকটা উপদেশ, তুমি কম হাসো। ফাইন্নাহু ইউমিতুল কলবা, কেননা তুমি যদি বেশি বেশি হাসতে থাকো, এই বেশি হাসার কারণে এই হাসিটা তোমার যে কল্প আছে এই কল্পটাকে মৃত বানায় দেয়। আল্লাহর কথা স্মরণ থাকে না, দ্বীনের কথা স্মরণ থাকে না, দ্বীনে ইলমের কথা স্মরণ থাকে না। এজন্য যারা বেশি বেশি হাসে তাদের উচিত হলো এই হাসাটাকে কমিয়ে দেয়া। কারণ বেশি হাসলে হৃদয়টা মরে যায়, কল্পনা মরে যায়। ওয়ায়াযহাবু বিনুরিল ওয়াজহি, 2 নাম্বার ক্ষতি হলো বেশি বেশি হাসলে মুখের একটা চেহারায় একটা নূরের আভা দেখা যায়। এই চেহারাটা অনেকের দেখলে মনে হয় যে মরে গেছে, চেহারার মধ্যে কোনো নূর নাই, জ্যোতি নাই। অনেকের চেহারা কালো হলেও চেহারার দিকে তাকিয়ে অনেকেই মন্তব্য করে যে লোকটা কালো হলেও এমন অবস্থা চেহারায় দেখলে মনে হয় যেন তার চেহারায় নূর ভাসতেছে, বলে কিনা? এটা হচ্ছে ওই নূর। যে বেশি বেশি হাসে তার এই চেহারা থেকে ওই নূরটা দূর হয়ে যায়, ওই নূরটার চেহারার ভিতরে থাকে না। এটা হচ্ছে আর একটা উপদেশ যে আমাদেরকে বেশি বেশি হাসা থেকে বিরত থাকতে হবে। এরপর বলেন কুলতু, আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ আরো বাড়িয়ে দেন। সাহাবী বললেন যে আমাকে আরো বাড়িয়ে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ক্বালা কুলিল হাক্কু ওয়া ইন কানা মুররান, সদা সর্বদাই
সেটা যদি তোমার নিজের বিরুদ্ধেও হয়, তোমার বাবার বিরুদ্ধেও হয়, তোমার মায়ের বিরুদ্ধেও হয়, তোমার ভাইয়ের বিরুদ্ধেও হয়, তোমার নেতার বিরুদ্ধেও হয়, সর্বদা সত্য কথা বলবা। ওয়া ইন কানা মুররান, যদিও সত্য কথা তিক্ত। সত্য কথাটা যদিও তিক্ত, সত্য কথা বললে হয়তো তোমার পথ নাও থাকতে পারে, সত্য কথা বললে হয়তো তোমার উপরে হুমকি ধুমকি আসতে পারে, কিন্তু আমার পক্ষ থেকে তোমার জন্য উপদেশ হলো তোমাকে সত্য কথা বলতেই হবে। ওয়া ইন কানা মুররান, যদিও তা তিক্ত, তিক্ত হইলেও তোমাকে সত্য কথাই বলতে হবে, মিথ্যার পক্ষে কথা বলা যাবে না। এটা হচ্ছে আরেকটা উপদেশ। সাহাবী জেনে নিতেছেন। আচ্ছা বলেন তো, এই অনুভূতি কি এখন আমাদের মধ্যে আছে যে আরো উপদেশ চাই, আমরা আরো উপদেশ চাই? সাহাবীদেরকে আল্লাহ কি এমনি মাফ করছে বলেন তো? দেখেন যতটা উপদেশ দিতেছে, আর সাহাবীদের অভ্যাস ছিল। আল্লাহ কোরআনে বলছে ক্বালু সামিআনা ওয়া আতানা। সাহাবীদের অভ্যাস ছিল তারা শুনতো আর বলতো আমরা শুনলাম, মেনে নিলাম, ব্যতিক্রম কিছুই হবে না। সাহাবীদের অভ্যাস ছিল। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন, সাহাবীদের প্রতি খুশি হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ তাআলার প্রতি খুশি হয়ে জিহাদের ময়দানে প্রয়োজনে জীবন দিয়ে দিয়েছেন, কোনো ভয় ছাড়া, দ্বিধাহীন চিত্তে। ইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েম। এরপরে দেখেন, এরপরে বললেন কুলতু জিদনি, এরপরে সাহাবী আবার বললেন যে রাসূলুল্লাহ আমাকে আরো উপদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ক্বালা লা তাখাফ ফিল্লাহি লাউমাতাল্লাহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনো, তুমি আল্লাহর কথা বলবা, আল্লাহর পথে চলবা। আল্লাহর কথা বলতে গেলে, আল্লাহর পথে চলতে গেলে বিভিন্ন মানুষ তোমাকে বিভিন্ন ভাবে কটূক্তি করবে, বিভিন্ন কথা বলবে, লাউমাতাল্লাহিম, বিভিন্ন অপবাদ দিবে। লা তাখাফ, নবী বলেন যে শুনো, তুমি কখনোই ভয় পাবা না, কারণ নিন্দুকের নিন্দায় তুমি পরোয়া করবে না, কারণ হিংসুকের হিংসায় তুমি পরোয়া করবে না। কেউ তোমাকে মন্দ করলো, কেউ তোমাকে টিটকেরি দিল, কেউ তোমাকে তিরস্কার করলো, দুনিয়ার মানুষের তিরস্কারকে তোমরা ভয় করবে না, একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তোমরা অবিচল থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, লা তাখাফ ফিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে কোনো ভয় করবে না। আল্লাহর কথা বলতে গেলে নানান মানুষ নানান কথা বলতে পারে। লাউমাতাল্লাহিম, এই ব্যাখ্যাটা একটু পড়ে দেখেন। লাউমাতাল্লাহিম হচ্ছে ওরা যারা আল্লাহর কথা বলার কারণে পিছনে চুটকিপুনি দেয়, নানান ধরনের অপবাদ দেয়, নানান ধরনের কথা বলে, হেনস্থা করার চেষ্টা করে, হিংসা করে, তাদের নামে গীবত করে, এরকম যত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যাই বলে তোমার বিরুদ্ধে, আল্লাহর কথা বলতে গেলে কোনো নিন্দুকের নিন্দা তোমরা করো। এটা হচ্ছে রাসূলের উপদেশ। এরপরে বললেন, আরো বললেন সাহাবী, কুল তুম জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো উপদেশ দেন। একটু লম্বা হাদিস, আরো উপদেশ দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লিয়াহজুনকা আনিন নাসি মা তা'লামু মিন নাফসিক। এরপরে বললেন শেষ উপদেশ, সেটা হচ্ছে যে তোমরা মানুষের দোষ ত্রুটি এগুলো প্রকাশ করো না। কেননা চিন্তা করবা, মা তা'লামু মিন নাফসিকা, কারো দোষ ত্রুটি বর্ণনা করার আগে, কারো দোষ গুণ বর্ণনা করার আগে নিজের দোষের দিকে তাকাবা, আর চিন্তা করবা দোষ তো আমারও কিছু আছে, আমারও তো কিছু আছে, এই চিন্তা করবা। হুট করে মানে সুযোগ পেলে, হ্যাঁ, দোকানে বসে, ওই যে মিডিয়ায় বসে, টকশোতে বসে, হ্যাঁ, তোমরা মানুষের যাত্রা দুর্নাম করো না, আগে চিন্তা করো আমার দোষ আছে। ওই কথাটাই বলছে যে মা তা'লামু মিন নাফসিকা, তোমার নিজের দোষের দিকে আগে তাকাও, তোমার পিছনের আমার দিকে তাকাও, দেখো তোমার দোষ আছে কিনা। নিজের দোষের দিকে তাকাও, অন্যের দোষের দিকে তাকাও। আবার আরেকটা হাদিস আসছে, যে ব্যক্তি দুনিয়ায় তার ভাইয়ের দোষ গোপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ আখিরাতে বিচারের দিন গোপন করবেন। এজন্য আমরা এই যে উপদেশগুলো রাসূল এবং সাহাবী, সাহাবী এবং রাসূল, সাহাবী জানতে চেয়েছেন, রাসূল বলেছেন, এর মাধ্যমে
গোটা উম্মতকে, যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত উম্মতদেরকে এই ওসিয়তগুলো, এই উপদেশগুলো শিক্ষা দিয়েছেন। আমাদের এই উপদেশগুলো গ্রহণ করার দরকার আছে না? বলে দরকার আছে। আমরা এই উপদেশগুলো গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহকে যেন আমরা বেশি বেশি স্মরণ করতে পারি, বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করতে পারি, অন্যের দোষ যেন আমরা না খুঁজি। এরপরে হচ্ছে আমরা যেন সদা সর্বদাই আল্লাহ তাআলার জন্য সত্য কথা বলতে পারি, আর আল্লাহর দ্বীনের কথা যেন মানুষের সামনে আমরা প্রচার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন, আমিন। আর জোরে বলেন আমিন। সেই সাথে আমি একটি ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে যে আজকে আপনারা জানেন যে আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি, খেয়াল করছেন সেটাও নতুন, বক্সগুলো লাগানো হয়েছে এগুলো নতুন, এবং একটা ভালো মানের সেট পাইছে, এটাও নতুন। আল্লাহ রহম করেছেন। আল্লাহ বান্দার প্রতি মনের ভিতরে আল্লাহ তার একটা দয়ার সৃষ্টি করে দিয়েছেন। উনি এই মসজিদে এই জিনিসগুলো দান করেছেন। ভালো একটি টাকা তার খরচ, এখানে ভালো অন্তত 30-35 হাজার টাকা এখানে তার খরচ হয়েছে। আমরা চাই না, এমনিতেই দিচ্ছে। তবে এর পিছনে একজন ভাইয়ের অনেক পরিশ্রম আছে, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। সেটা হচ্ছে আমাদের সাদ্দাম ভাই, ওনার বাড়ি হচ্ছে নবাবপুর। ওনার অক্লান্ত পরিশ্রম এবং ওনারই এটা একেবারে বলা চলে যে অবদান, সেটা হচ্ছে যে উনি আসার পরে এখানে নামাজে আসছেন, দেখে যে আসলে ভালো সাউন্ড, ভালো ক্লিয়ার সাউন্ড আসে না, ভালো সাউন্ড হয় না। পরবর্তী চিন্তা করলে কি করা যায়, তো ভাই যেভাবে হোক বলে ম্যানেজ করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে দিনের জন্য আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন এই মেহনতের উসিলায় আল্লাহ ওনার সামনের পথ চলাকে যেন সহজ করে দেন, আমিন। আল্লাহ তাআলা যেন ওনার হায়াতে বরকতে বারাকা দান করেন, বলেন আমিন। আর যে ভাইটা আমাদেরকে দান করেছেন তার নাম হচ্ছে আরমান আসিফ। এই যে শফিক, যিনি ব্যবসায়ী চট্টগ্রাম, না মুশারফের ছেলে শফিক, ওনার ছেলে আসিফ আরমান। ও আসলে দান করেছে, ছোট মানুষ, এত বড় সাহস করছে, এটা অনেক কিছু। আল্লাহ তার হিম্মতকে আরো বাড়ায়। আপনি বলবেন না আপনারা আমিন বললে অসুবিধা আছে? এত কীর্তনি করেন কি? আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, আমিন। সে যে ব্যবসা করে সেই ব্যবসাতে তারা বরকত দান করুন, আমিন। উনি দোয়া চেয়েছেন, ওনার দাদার কবরে আছে, আল্লাহ তাআলা যেন এই ওসিলায় ওনার দাদার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন, আমিন। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা যাবে সুন্নাত পড়নায় কবুল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করুন।